রমজান ও কোরআন দুটি একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত, কেননা এই মাসেই কোরআন নাজিল হয়েছে। তাই প্রত্যেকটি মুমিনের এই অধিকার রাখে যে রমজানে কোরআনের পরিপূর্ণ হক আদায় করা। কোরআন শুধু পাঠের নয়, এটি জীবনের পথ নির্দেশ এবং প্রত্যেক মুমিনের জন্য আরোগ্য দানকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। রমজান সেই মাস যাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে হেদায়েতের ঘোষণা দিয়েছেন। তাই আমাদের প্রত্যেকের উচিত, যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি, আমরা তেলাওয়াতকে বাড়িয়ে দিব, এবং যারা না জানি তারা অবশ্যই গুরুত্ব দিয়ে আমরা কোরআনটাকে শিখে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই রমজান মাসে কোরআনের পাঠ দেওয়ার অনেক বাড়িয়ে দিতেন। স্বয়ং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এসে কোরআনে পাঠে মগ্ন থাকতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, তোমরা কোরআন পাঠ করো, কিয়ামতের দিন এই কোরআন তোমাদের সুপারিশকারী হবে। কোরআন পাঠ শুধু সওয়াবের কারণ নয়, এটি কিয়ামতের দিন সুপারিশকারী হিসাবেও আমার আপনার জন্য দাঁড়িয়ে যাবে। রমজানে কোরআনের অধিকার দেওয়া মানে আমাদের জীবনটাকে কোরআন কেন্দ্রিক করা এবং এমন ভাবে কোরআনের সাথে সম্পর্ক মজবুত করা যাতে কোরআন আমাদের জন্য রোজ হাসরে সুপারিশকারী হিসাবে দাঁড়ায়। তাই আমরা অবশ্যই যারা কোরআন পড়তে জানি না এবং যারা জানি, উভয়ই, যারা জানি তারা আমরা অবশ্যই কোরআন বেশি বেশি পাঠ করব, আর যারা জানি না আমরা গুরুত্ব দিয়ে কোরআন তেলাওয়াতটা শিখে নিব ইনশাআল্লাহ।